এ যেন সিনেমার দৃশ্য। ঘটনাটি মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11টার দিকে ফ্রান্সের উত্তরাঞ্চলের নরমান্ডির ইনকারভিলে। ডাকাতির মামলার এক আসামিকে আদালত থেকে নেওয়া হচ্ছিল কারাগারে। পথেই প্রিজন ভ্যান থামিয়ে দেয় একদল মুখোশ পরা অস্ত্রধারী। তাদের অতর্কিত গুলিতে নিহত হন নিরাপত্তা বাহিনীর 2 কর্মকর্তা। কিছুক্ষণের মধ্যে দেখা যায় প্রিজন ভ্যানে বিকট বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এমন খবরে তোলপাড় ফ্রান্স জুড়ে। ইউরোপের এই দেশটির নিরাপত্তা ব্যবস্থা কঠোর হওয়া সত্ত্বেও প্রিজন ভ্যানে হামলা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ম্যাক্রো প্রশাসনের জন্য। এ বিষয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেছেন, অপরাধীদের খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। নরম্যান্ডি ফ্রান্সের প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত। দুর্বৃত্তদের ধরতে অঞ্চলটির বিভিন্ন জায়গায় চুলচেরা অভিযান চালাতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন বিশেষ ইউনিটকে। প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন বিচার বিষয়ক মন্ত্রী। নিহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আসামিকে পালিয়ে যেতে সহায়তা করার সময় প্রিজন ভ্যানে হামলা হয়। আমরা সবকিছু পর্যালোচনা করছি। অপরাধী এবং যারা জড়িত তাদের খুঁজে বের করতে আমাদের বাহিনী কাজ করে যাচ্ছে। তাদের বিচারের আওতায় আনা হবে। দুর্বৃত্তদের ছিনিয়ে নেওয়া ওই বন্দীর নাম মোহাম্মদ আমরা বলে জানা গেছে। তার বিরুদ্ধে ডাকাতি সহ বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।